আমরা ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়া অল ভারত আমরা দখল করব। আরে সুদন হালার তো দেখি কাকতারুয়ার মতন সেদেররা উ মারলে যাই বোগা উইরিয়া এ আবার দেখি বড় বড় ডায়লগ মারতাছে ভারত নাকি দখল করালবো। বাপ রে বাপ, আরে মামা বেশি ডায়লগ বাজি দিও না, নাইলে 11,000 ভোল্টেজের যে তারটি আছে না এটির মধ্যে বয়া এতইয়াম, এরপরে অস্তিত্ব খুঁজা পাওয়া যাইতো না। দেখো বন্ধুরা, বাংলাদেশের আগে এই ভিডিওটা দেখো, এরপরে মজা লইতাছি। খাবারের জন্য বাঙালি এত উগ্র হলো কিভাবে? 400 টাকা 500 টাকা খরচ করে সারাদিনের কাজকর্ম ফেলে দিয়ে মিজানের হোটেলে একবেলা ফ্রি খাওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড়। আপনারা দেখছেন যে খালি প্লেট নিয়ে মারামারি করছে শুধু ভাত খাওয়ার জন্য। ফ্রিতে একটু ভাত খাওয়ার লিগা বাংলাদেশও এই কন্ডিশন হয়ে পড়ছে। আবার এরা কিনা আমরা ভারতের উপরে অ্যাটাক করব, আমরা ভারতের 7 সিস্টার দেখতাছি, মনে হইতাছে তো একবেলা ঠিকঠাক করে খাইতারে না। আর এরাও তো বাতেলা মারে করতে, মানে মাইনছে কয় না কপালও নাই আডা কুত্তায় মারে সাডা। বাংলাদেশের এই দশা হয়ে দাঁড়াইছে, মানে একবেলা ঠিকঠাক করে খাইতারে না, এরা আবার আমরা ভারতের উপরে অ্যাটাক করতে চায়। মনারা আগে একবেলা ভাত খাও, শান্তিতে একবেলা ভাত খায় দেখো, এরপরে না হয় আমরা ভারতের উপরে অ্যাটাক করার চিন্তা ভাবনা করবা। এবার দাদা ওদেরও ঘুম হারাম করলো বাংলাদেশ। কি কও মগো ঘুম হারাম হইয়া যাইতে আছে? হ্যাঁ কি বইলে লালমনিরহাটে নতুন করে বিমান ঘাঁটি তৈরি হচ্ছে, যেখানে বিশ্বের বড় বড় দেশ অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। হ্যাঁ আসছেইও বিভিন্ন ধরনের দেশ তোমাকে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করতে আছে। আগে বলো বিভিন্ন ধরনের দেশের দ্বারে আগে 1 বস্তা করে চাউল দিতে। হ্যাঁ আগে চাউল খাইয়ে নাও, চাল চুল খাইয়া আগে বাঁচিয়ে নাও, এরপরে এখানে অস্ত্র ফস্ত্র দেবে। আনে খাইতে তো পারতে আসো না, ওর জন্য আস্তে আস্তে মাথায় রম্বা সম্বা কথা চলে যাইতেছে, খিদে আর চটে খিদে, পেটের মধ্যে কিছু নাই তো, ওই রম্বা সম্বা কথা উৎপন্ন হইতে আছে, আর ওই ফটর ফটর করে রম্বা সম্বা বলতে আছে। বন্ধুরা এই ভিডিওটা একটু পাড়াই দিবেন যেন ওই হালার ফালার ধারে পৌঁছেই যায়। বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান। বাংলাদেশের পাবলিক মানে হচ্ছে সালারা মির্জাফরের জাত, সালারা যে থালায় খাবে সেই থালায় ফুটো করবে। আমি কেন এই কথাটা বললাম তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর এর পিছনে এই বাস দেওয়ার ব্যবস্থা আমি করছি। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো, বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। বলছি হালার পর হালা, কয়দিন আগে যে বাংলাদেশের বিমানবন্দরে আগুন লেগেছিল, তারপরে সেই বিমানগুলো কোথায় অবতরণ করেছিল? বোকাচোদা কোথায় অবতরণ করেছিল? হ্যাঁ আমাদের ইন্ডিয়া, আমাদের কলকাতাতে সেই বিমানগুলো অবতরণ করেছিল। মানে সারা ভারতের কাছে ভিক্ষা নিয়ে তোরা ভারতের বিরুদ্ধে কথা বলিস। যখন 1971 সালে ওই পাকিস্তান তোমাদের মা বেটিদের হোকাটা মেরে দিয়েছিল, তখন এই হালারা কোথায় ছিল? ওই যে হোকাটা মেরেছিল 1971 সালে, ওই বীজে তৈরি হয়েছে এইরকম হুজুর। হ্যাঁ বন্ধুরা প্রত্যেকে ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে। এই হচ্ছে সারা মির্জাফরের জাত, এরা যে থালায় খাবে সে থালায় ফুটো করবে। আমাদের ইন্ডিয়ার কাছে ভিক্ষা নিয়ে তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলিস না। এরাই হচ্ছে সারা পাকিস্তানের বীজের না, মানে নাজেস ওলাত আছে না, এইরকম। হ্যাঁ এইরকম হুজুর হচ্ছে সারা নাজেস ওলাত। বাংলাদেশ বিপদে বললে তখন ইন্ডিয়াকে লাগে, আর যেই বিপদ কেটে যায় তখন তারা বলে পাকিস্তান আমাদের আব্বু, পাকিস্তান আমাদের ভাই। তোরা ভাই না রে, তোরা হচ্ছে অনেক হুজুর আছে তারা সম্পূর্ণ সবসময় শুধু ভালো কথা বলে, কিন্তু এর মতো পাবলিক এবং এই ইমনের মতো পাবলিক সারা শুধু ভুলভাল কথা বলে। হ্যাঁ এদেরকে সাহায্য করার জন্য আমাদের ভারত থেকে সারা বাস পাঠানো হোক। আমি এটা মনে করি বাস পাঠানো হোক ভাই। এই বাসগুলো যখন ওদের পুঁতে ঘুষবে তখন সারা ঠিক হবে। ভাই এদের সাহস কি করে হয়, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা? মানে কদিন আগে বিমানবন্দর তোমাদের আগুন লেগে সরকার হয়ে গেল, কই তোমাদের নাজেস বা পাকিস্তান তোমাদেরকে তো হেল্প করতে আসলো না। আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, কার থেকে স্বাধীন হয়েছে? আমরা যেমন ইংল্যান্ড বা ব্রিটিশ আমাদের ইন্ডিয়া কিন্তু ব্রিটিশের সঙ্গে লড়াই করে স্বাধীনতা নিয়েছি। আচ্ছা বাংলাদেশ কার সঙ্গে মানে স্বাধীনতা পেয়েছে? হ্যাঁ বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মানে যুদ্ধ করে তারা স্বাধীনতা নিয়েছে, এবং সেই যুদ্ধে সামিল হয়েছিল আমাদের ভারত। আমাদের ভারতের দয়ায় কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু 1971 সালে স্বাধীন করে দিয়েছি। যখন 1971 সালে ওই পাকিস্তান তোমাদের মা বেটিদের হোকাটা মেরে দিয়েছিল, তখন এই হালারা কোথায় ছিল?
তখন এই হারা কথা ওই যে ওটা মেরেছিল 1971 সালে ওই বীজে তৈরি হয়েছে এইরকম হুজুর। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকে ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে। এই হচ্ছে সারাটা মির্জাফরের জাত। এরা যে থালায় খাবে সে থালায় ফুটো করবে। এরা হচ্ছে ভাই সুবিধাভোগী লোক, এরা হচ্ছে সারা সুবিধাভোগী লোক। যখন দেখবে সুবিধা নিয়ে আরামসে পাশ করে বেড়ায়, মানে সুবিধা নেওয়া হয়ে গেল বাস ভারতের বিরুদ্ধে বদনাম করা চালু হয়ে গেল। এখন বলবে না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। হ্যাঁ দিল্লি ঢাকা এখন বলবে না। সারা কদিন আগে বলছিল দিল্লি না ঢাকা, দিল্লি ঢাকা। এখন তো ওই দিল্লি আছে না, দিল্লি কাজে লাগলো, ওই কলকাতায় কাজে লাগলো তোমাদের। কই তোমাদের নাজেস বা পাকিস্তান তো তোমাদের কাছে আসলো না। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার সংস্কৃতি, ঠিক আছে? কথা বলার আগে ভাই একটু সাবধানে কথা বলতে। বন্ধুরা সবাই ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। हमारे साथ भी अक्षय को मेल पुलिस ने घसीटा है और उसके बूब्स को पकड़ा है। अक्षय के साथ इतना बुरा हुआ है भाई, कॉल करता हूँ उसको। जी हाँ क्या हाल है भाई? हेलो बढ़िया, तू बता। यार मैंने सुना है तेरे को पुलिस पकड़ के ले गई सही सुना है? और तेरे बूब्स भी छेड़ दिए। हैं? हाँ कौन सा बार में आ गई बात? अबे पूरे मीडिया में रुक, मैं तेरे को डील भेजता हूँ, एक बार रुक भाई, इसको भेज रहा हूँ। कौन है ये लोग? कहां से आते हैं ये?